রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্নালিল্লাহ। আবারও পুরো মধ্যপ্রাচ্যের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই তছনছ করে দিচ্ছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরান যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জন কেরি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করে। এই হামলার ফলে অচলাবস্থা মুখে পড়েছে মধ্যপ্রাচ্য, সেই সঙ্গে এর প্রভাব পড়েছে সারা বিশ্বে। ইরান যুদ্ধ নিয়ে এবার মুখ খুললেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, দিলেন চমকপ্রদ তথ্য। তিনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগের মার্কিন প্রেসিডেন্টের কাছে ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা সবাই যুদ্ধ অপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। তবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পাগলাটে প্রেসিডেন্ট ট্রাম্পের ফাঁদে পা দিয়েছে। এরপর জানাবো যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার ক্ষেত্রে ৩টি প্রধান বাধা রয়েছে বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন। দ্য হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিভঙ্গ, নৌ অবরোধ এবং হুমকিকেই আলোচনার সবথেকে বড় বাধা বলে উল্লেখ করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে লেবাননের সম্পদ লুটপাট করছে ইসরায়েলি সেনারা। দা হারেজের প্রতিবেদন, ইরান যুদ্ধ শুরুর পর লেবাননে নতুন করে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর সেনাদের লক্ষ্য করে হামলার নামে বেসামরিক নাগরিকদের উপর চলছে হত্যাযজ্ঞ। শুধু তাই নয়, দখলদার সেনারা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ সম্পদ লুটপাট করছে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক শুক্রবারের মধ্যেই বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুক্রবারের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টে ট্রাম্প এবং পাকিস্তানের কর্মকর্তারাও এই তথ্য নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো, প্রতি কিলোমিটার বাস ভাড়া বাড়ল ১১ পয়সা। দূরপাল্লা এবং আন্তজেলা বাস, মিনি বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সচিবালয়ের শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরান যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জন কেরি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করে। এই হামলার ফলে অচলাবস্থার মুখে মধ্যপ্রাচ্য, একই সঙ্গে এর প্রভাব পড়েছে সারা বিশ্বে। ইরান যুদ্ধ নিয়ে এবার মুখ খুলেছে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, দিলেন চমকপ্রদ তথ্য। তিনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের মার্কিন প্রেসিডেন্টের কাছে ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা সবাই যুদ্ধ অপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দ্য লেট শো উইথ
স্টিফেন কোলবার্ট এই অতিথি হিসেবে আলাপকালে জন কেরি বলেছেন, ওবামা না বলেছিলেন, বুশ না বলেছিলেন, প্রেসিডেন্ট বাইডেনও না বলে দিয়েছেন। আমি এই সব আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে যুদ্ধে যেতে রাজি হননি, কারণ তারা শান্তিপূর্ণ উপায়ে সব পথ যাচাই বাছাই করে দেখেছেন। কিন্তু বর্তমান যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি অত্যন্ত নির্বোধ শ্রেণীর একটি মানুষ, একটি প্রাণী। ডোনাল্ড ট্রাম্প আসলেই তিনি একজন পাগলাটে শাসক, কারণ তিনি শুরু থেকে যদি এই ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে এই কার্যক্রমে অংশগ্রহণ না করতেন, তবে হয়তো আজকে যুক্তরাষ্ট্রকে এই দিনটি দেখতে হতো না। যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে কার্যক্রম আসলে চালিয়ে গিয়েছে, সেটি অত্যন্ত প্রভাব পড়েছে তাদের উপরে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই দখলদার ইসরায়েলি বাহিনীর কোনো কথাই মানতে পারে না। কিন্তু বর্তমান গভর্নমেন্ট যিনি রয়েছেন, বর্তমানে যে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন, তিনি আসলে একজন পাগল। কারণ তা না হলে তিনি কেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন আসামি হচ্ছে নেতানিয়াহু, তার কথা শুনে কেন তিনি এই ধরনের একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেটি আসলে কোনোভাবেই বোঝা যায় না। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে ট্রাম্পের মতো একজন পাগলাটে সরকার বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এটি বিশ্ববাসীর জন্য দুর্ভাগ্য। আমরা মনে করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই ব্যক্তির পতন হওয়া উচিত, কারণ যে যুদ্ধ প্রেসিডেন্ট বাইডেন শুরু করেননি, যে যুদ্ধ বারাক ওবামা শুরু করেননি, কিংবা জর্জ বুশ করার জন্য তিনি চেষ্টা করেননি, অথচ সেই একই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পাগলাটে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে করে পরিস্থিতিটিকে একদম ঘোলাটে করে দিয়েছে। 3 কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান 3টি কারণে আলোচনায় বসতে কোনোভাবেই রাজি হচ্ছে না। তারা সরাসরি আলোচনায় বসার বিষয়টি নাকচ করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে এই 3টি বিষয় নিয়ে আজ তারা কথা বলেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনি আজ এসব বিষয় সবার সামনে জানিয়েছেন। তিনি প্রথম যে কারণ হিসেবে বলেছেন সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আগেরবার আক্রমণ চালাতে শুরু করে। এই আক্রমণ চালানোর ফলে ইরান যে পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, এই ক্ষয়ক্ষতির তারা ক্ষতিপূরণ চায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে। আর দ্বিতীয়টি হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের উপর যে নৌ অবরোধ আরোপ করে রেখেছে, সেই নৌ অবরোধ বাতিল করতে হবে। যদি নৌ অবরোধ তারা বাতিল না করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কথায় তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে কি হতে চলেছে পুরো বিশ্ব জুড়ে। জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে, সেটি ইরান কোনোভাবেই ভালোভাবে মেনে নেবে না। এটি সবার জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে আসলে পরিস্থিতি একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পুরো প্রক্রিয়াটি আসলে এমনভাবে করা হচ্ছে যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বর্তমান সময়ে এটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনা করবে না বলে ছাপ জানিয়ে দিয়েছে। লেবাননের সম্পদ লুট করছে ইসরায়েলি সেনারা। দ্য হারেজের প্রতিবেদন। ইরান যুদ্ধ শুরুর পর লেবাননে নতুন করে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ সেনাদের লক্ষ্য করে হামলার নামে বেসামরিক নাগরিকদের উপর চলছে হত্যাযজ্ঞ। শুধু তাই নয়, তারা পুরো পরিস্থিতি জটিল করে তুলছে। লেবাননে তারা নিরীহ মানুষদের হত্যা করছে এবং মানুষের সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে অসংখ্য মানুষ রয়েছে যারা বাংলাদেশের মানুষ, কিন্তু লেবাননে আসলে থাকে প্রবাসী হিসেবে, কিন্তু আসলে কোনোভাবে সেটি ইহুদিবাদী ইসরায়েলের সেনারা সুস্থভাবে কাউকেই বসবাস করতে দিচ্ছে না। অসংখ্য মানুষকে আসলে হত্যাযজ্ঞ করার মধ্য দিয়ে একটি ভয়াবহ সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে ভয়াবহ আকার ধারণ করতে পারে। সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। বর্তমান পৃথিবীর সবথেকে নিকৃষ্ট বাহিনী হচ্ছে এই
বাহিনীটি। তারা এমনভাবে নিরীহ মানুষদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে যেটা ইতিহাসের বুকে সবথেকে বিরল ঘটনা, যেটি ইতিহাসে এর আগে কখনো এমন হত্যাযজ্ঞ কোনো সরকার করতে পারেনি, যেটা করছে দখলদারেরা। যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক শুক্রবারের মধ্যেই বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শুক্রবারের মধ্যেই বৈঠক শুরু হতে চলেছে। তবে তার এই কথার মধ্যে আসলে ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা বিশ্বাস করতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে দখলদার ইসরায়েলি বাহিনী ও ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ও যুক্তরাষ্ট্র মিলে ইরানের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে সারা বিশ্ব জানে। ইরান শুধু একা নয়, এর জন্য ভুক্তভোগী বাংলাদেশের মানুষও। কারণ এই যুদ্ধের ফলে আসলে বাংলাদেশে তেল আনা যাচ্ছে না। এর কারণে মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হচ্ছে এবং ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবৈধভাবে নৌ অবরোধ দিয়ে রেখেছে, এর কারণে ইরান আলোচনায় বসবে না বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের উপর নৌ অবরোধ দিলেও ইরানকে কোনোভাবে দমন করতে পারছে না। তারা মোটামুটি কথা পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে এবং শেষ পর্যন্ত তারা আসলে কি করতে চলেছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এই পরিস্থিতির জন্য আসলে জায়নবাদীরা পুরোপুরি দায়ী।